पाबंदी तकदीर के पाबंदी अहकाम, पाबंदी तकदीर के पाबंदी अहकाम। ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद, ये मसला मुश्किल नहीं ऐ मर्द खिरदमंद। एक आने में 100 बार बदल जाती है तकदीर, एक आने में 100 बार बदल जाती है तकदीर। है उसका मुक़ल्लिद अभी ना खुश अभी खुरसंद, तकदीर के पाबंद नबाता तो जमादात, तकदीर के पाबंद नबाता तो जमादात। मोमिन फ़क़त हकाम इलाही का है पाबंद, मोमिन फ़क़त हकाम इलाही का है पाबंद। সকলে মুহাব্বতের সাথে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ লা ইলাহা, মুহাব্বতের সাথে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरा इश्क निराला। ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिसकी तजल्ली से उजाला। मैं कैस के मानंद नहीं आशिक लैला, मैं कैस के मानंद नहीं आशिक लैला। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, हम पैरवी कैस ना फरहाद करेंगे, हम पैरवी कैस ना फरहाद करेंगे। हम एक तर्ज जुनू और ही ईजाद करेंगे, हम एक तर्ज जुनू और ही ईजाद करेंगे। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। গুলনগর উত্তরপাড়া বাইতুল আকসা জামে মসজিদের উন্নয়ন কল্পে যুব সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সর্বস্তরের দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুত্তাকি, মুমিন মুসলমান ভাই বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ কণ্ঠে শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আইসা আপনারা খুশি হয়েছেন না বেজার হয়েছেন? খুশি না বেজার? লাভ হয়েছে না লস হয়েছে? লস না লাভ? লাভ হয়েছে। কি লাভ হইল?
ব্যক্তিগত লাভ, সামাজিক লাভ, রাষ্ট্রীয় লাভ, সব দিক থেকেই শুধু লাভ, তাই না? মাহফিলে আসছেন তো বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের গুনাহগুলোকে মাফ করে দিচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। যতক্ষণ এখানে আছেন ততক্ষণ আল্লাহর রাস্তায় আছেন, বলেন সুবহানাল্লাহ। কারণ আপনারা দিন শিখার জন্য ঘর থেকে বের হয়েছেন, তাহলে এখন আপনারা কোথায় আছেন? আল্লাহর রাস্তায় আছেন। যদি আল্লাহ না করুক, মনে করেন আপনি বাড়িতে ফেরার আগে আপনি মারা গেলেন, তাহলে আপনি শহীদ হয়ে যাবেন। কারণ আপনি আল্লাহর রাস্তায় ইন্তেকাল করছেন, আপনি কি হবেন? শহীদ হবেন। শহীদ হতে মনে চায়নি? শহীদ হতে মনে চায়? কার কার মনে চায়? দুই হাত উঁচু করে দেখান। আল্লাহ কবুল করে, বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও। চিল্লায় বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনারা যেমন খুশি, আমার আল্লাহও খুশি, আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও খুশি, সমুদ্রের নিচের মাছও খুশি, জঙ্গলের প্রাণীরাও খুশি, তামাম মাখলুকাত খুশি। শুধু বেজার হইল একজন, মিস্টার, কথা বলেন, বেজার হয়েছে একজন, মিস্টার, জোরে বলেন মিস্টার ইবলিস। শয়তানও বেজার, শয়তানের চেলাচামুন্ডারও বেজার। শয়তানের চেলাচামুন্ডা আছে বাংলাদেশে? আছে? নাই? যাদের মাহফিলের কথা শুনলে চুলকানি উঠে, আলেম ওলামা ইকরামকে দেখলে যাদের শরীরে জ্বালা ধরে, এরা শয়তানের চেলাচামুন্ডা। কথা বলেন ঠিক কিনা? শয়তানের চেলাচামুন্ডাদের দিন শেষ, কথা ঠিক? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কথা বলেন। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। চেলাচামুন্ডাদের দিন, শয়তানের চেলাচামুন্ডাদের দিন, যারা বলেন দিন শেষ। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের এই মাহফিল থেকে আমরা মেসেজ দিতে চাই, এটা হিন্দুস্তান নয়, এটা দিল্লির গুজরাট নয়, এটা 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। আমার আশ্চর্য লাগে, এই মুসলমান দেশে আমার মুসলিম ভাই, মুসলিম অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে জবাই করে হত্যা করছে ইসকন। নাউজুবিল্লাহ বললেন না? ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, ইসকন উগ্রবাদী হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন আমার মুসলিম ভাইকে হত্যা করছে। নাউজুবিল্লাহ বললেন না? আর এটাকে তোমরা দিল্লির গুজরাট মনে করছো নাকি? এটা ভারতের দিল্লির গুজরাট নয়, এটা হিন্দুস্তানের দিল্লি নয়, এটা 17 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ। এই দেশের জমিনে হাজারো লাখো ওলি আউলিয়াদের চোখের পানি পড়ে আছে, জোরে বলেন ঠিক কিনা? এটাকে তোমরা দিল্লি মনে করো না। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আজকের মাহফিলে এসে খুশি হয়েছেন না বেজার হয়েছে? কিছু কথা শুনবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? কতক্ষণ থাকবেন? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। শয়তানে কিন্তু এখন ঘুরতেছে পিছন দিয়া, যারা ওই পিছন দিয়ে বসছেন আপনাদেরকে কিন্তু যে কোনো সময় শয়তান ইনজেকশন পুশ করে দিতে পারে, বলা যায় না। কারণ শয়তানের এখন একটাই ষড়যন্ত্র, কোনো মতো খালি আখেরি মোনাজাতের আগে আপনাকে উঠাইতে পারলেই হলো। আখেরি মোনাজাতের আগে উঠাইতে পারলে শয়তান সাকসেসফুল। কারণ আখেরি মোনাজাত দিয়ে যখন আল্লাহর দরবারে চোখের পানিটা ছাড়বেন, তখন তো আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে, তখন শয়তান হয়ে যাবে। এই জন্য শয়তানের সর্বশেষ চেষ্টা আখেরি মোনাজাতের আগে আপনাদেরকে উঠাইতে পারে কিনা। শয়তানের সাথে যুদ্ধ করতে পারবেন? আখেরি মোনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন? দুই হাত উঁচু করে দেখান। শয়তানের নাপাক গেলে জুতার বাড়ি দিয়ে আখেরি মোনাজাত পর্যন্ত এই মাহফিলে থেকে আখেরি মোনাজাত করে
আমরা আল্লাহর দরবার থেকে গুনাহ ক্ষমা করে এই মাহফিল থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই দুইটাকে সামনে নিয়ে ইনশাআল্লাহ নির্ধারিত একটি আলোচ্য বিষয়ের উপরে অত্যন্ত জরুরি কিছু কথা, সময়ও কম, আল্লাহ তাআলা যতটুকু তৌফিক দান করেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সহজ কথা কিন্তু খুব জরুরি কথা, কথাগুলো না শুনে কেউ যাবেন না। জরুরি কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। না, সমাজের মধ্যে নানান সমস্যা, হাজারো সমস্যার মধ্যে আমরা তো মাহফিলে সব সমস্যা একদিনে বলা যায় না, কি বলেন আপনারা? অনেকে এসে আবদার করে, হুজুর এইটা বলেন, এই সমস্যা, ওই সমস্যা, তাই সমস্যা, হ্যান সমস্যা, তেন সমস্যা। সব সমস্যা কি একদিনে বলা যায়? হাজারো সমস্যার মধ্যে আমরা কিছু কিছু বলি, ওইগুলো যদি আমরা মেনে চলি ইনশাআল্লাহ আমরা সিরাতে মুস্তাকিমের উপরে জান্নাতের পথে অগ্রসর হতে পারবো। আল্লাহ তৌফিক দান করে বলেন আমিন। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আত্মীয় এবং প্রতিবেশীদের অধিকার। আজকে আমরা সমাজে, আচ্ছা বলেন তো, মানুষ একা একা বসবাস করে নাকি সমাজে বসবাস করে? মানুষ কি একা একা থাকা নাকি সামাজিক জীব? মানুষ সামাজিক জীব না? মানুষের আত্মীয় আছে কিনা? বাবা আছে, মা আছে, ভাই বোন, খালা ফুফু, দাদা দাদি, নানা নানি আছে না নাই? খালা মামা আছে না নাই? আত্মীয় স্বজন আছে না নাই? আছে। আপনি যেখানে থাকেন আপনার আশেপাশের প্রতিবেশী আছে না নাই? আছে। আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী, আমার কাছে অনেক কিছু অধিকার তার আছে, অনেক কিছু পাওনা সে আমার কাছে। আল্লাহর পাওনা যদি আমি আদায় না করি আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু মানুষের হক যদি আমি আদায় না করি তাহলে আল্লাহ কিন্তু ক্ষমা করবেন না। সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, তুমি 70টা অপরাধ যেটা আল্লাহর হক সেটা নিয়ে তুমি আল্লাহর কিয়ামতের মাঠে দাঁড়াও, আল্লাহ ক্ষমা করতে পারেন, ক্ষমা করবেন, কিন্তু মানুষের হক তুমি নষ্ট করছো, আল্লাহ সহজে ক্ষমা করবেন না। এই জন্য মানুষের হকটা খুব ডেঞ্জারাস। আমরা কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবো। আমাদের আত্মীয় স্বজন আমাদের কাছে অনেক কিছু হক রাখে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা মারাত্মক বড় অপরাধ। বলেন কি বলছি? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, কেটআপ করা মারাত্মক অপরাধ। কোরআনের ভাষায় যারা আত্মীয়তার সম্পর্ককে নষ্ট করে, ছিন্ন করে দেয়, তাদেরকে আল্লাহ কোরআনে অভিশাপ দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। কি দিয়েছেন? ফাহাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাত্তিউ আরহামাকুম উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারাহুম। আল্লাহ বলেন যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আল্লাহর অভিশাপ, আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদ উলাইকা লাহুমুল লানাতু ওয়া লাহুম সুউদ দার। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তাদের উপর আল্লাহর লানত। নাউযুবিল্লাহ। কোন শুধু আল্লাহর লানত নয়, তাদের জন্য আছে জাহান্নাম। নাউযুবিল্লাহ বললেন না? তাদের জন্য কি? জাহান্নাম। নবীজি স্পষ্ট বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউযুবিল্লাহ বললেন না? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জান্নাতে যাবে না। যাবে কোথায়? কথা বলেন, যাবে কোথায়? আপনারা কথা না বললে কিন্তু আমি স্টেজ থেকে নেমে যাব। আপনারা কথা না বললে কিন্তু আমি আলোচনা করতে পারবো না। বুঝেন নাই কথা? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে যাবে না কোথায়? জান্নাতে। তা যাবে কোথায়? জাহান্নামে। নাউযুবিল্লাহ। আসতে না জোরে? শুধু তাই নয়, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে তার আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আপনি সারাদিন নফল নামাজ পড়তে পারেন, আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, ইবাদত বন্দেগী করতে করতে কপালে সিজদার দাগ ফেলাই দিয়েছেন, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করছেন, আল্লাহর কসম নবী বলছেন আপনার এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না, হবে না। নাউযুবিল্লাহ বললেন না? কত বড় ডেঞ্জারাস, চিন্তা করছেন? ইন্না আমালা বানি আদম, খেয়াল করে শুনেন নবীজির হাদিস, ইন্না আমালা বানি আদম,
নিশ্চয় বনি আদমের আমল তুরাজু কুল্লা খামিসিন লাইলাতাল জুমাতি, প্রতি সপ্তাহে বৃহস্পতিবার রাত, শুক্রবার দিনের আগের রাত্রিতে প্রতি সপ্তাহে বনি আদমের আমল আল্লাহর দরবারে পেশ করা হয়। কিন্তু লা ইউকবালু আমালু কাতির রহিম, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে তার আমল আল্লাহ আরশে আজিমে গ্রহণ করেন না। ফেরত দেখ, যাও, লয়ে যাও, আমি এই আমল নিব না। যতক্ষণ পর্যন্ত সে আত্মীয়দের সাথে সম্পর্ক না জুড়বে ততক্ষণ পর্যন্ত এই আমল আমি নিব না। সে যতই নামাজ পড়ুক, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই সিজদা দেখ, এটা আমি নিব না। নাউজুবিল্লাহ বললেন না? শুধু তাই নয়, নবী বলছেন মা মিন যামবিন আহরা আন ইউআজ্জিলাল্লাহু লিসাহিবিহি আল-উকুবাতা ফিদ দুনিয়া, দুনিয়াতে আল্লাহ নগদ শাস্তি দেন। নগদ শাস্তি বুঝেন? কিছু গুনাহ আছে যেই গুনাহগুলোর শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দিয়ে দেন। শুধু তাই না, আখিরাতেও ওই গুনার শাস্তিটা জমা করে রাখেন। তাহলে দুনিয়াতেও শাস্তি পাবে, আখিরাতেও শাস্তি পাবে। সেই গুনাহ কি? নবী বলেন মিনাল বাগি ওয়া কাতিআতির রহিম, একটা হচ্ছে জুলুম, আর একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে দুনিয়াতেও নগদ শাস্তি পাবেন, আখিরাতেও আপনি শাস্তি পাবেন। দেখবেন যে নাই শেষ, আপনি কোনো মুসিবতের মধ্যে পড়ে গেছেন, আপনার টাকা সম্পদ চলে গেছে, ধন সম্পদ চলে গেছে, রোড অ্যাক্সিডেন্ট করে বসে আছেন, কোনো বিপদের মধ্যে পড়ে গেছেন। কেন? কারণ আপনি আত্মীয়তার সাথে সম্পর্ক রাখেন নাই, ছিন্ন করছেন। নাউজুবিল্লাহ বললেন না? এরপরে নবী বলছেন শুধু তাই না, মনোযোগ দেন, মনোযোগ আছে আপনাদের? আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলে জিন্দেগিতে কোনো বরকত থাকে না। আপনার সময়ের মধ্যে কোনো বরকত থাকবে না, সম্পদের মধ্যে কোনো বরকত থাকবে না, কোনো দিক দিয়েই কোনো বরকত থাকবে না। আচ্ছা বলেন, আমাদের জীবনে কোনো বরকত আছে? আমাদের সময়ের মধ্যে বরকত আছে? নাই। কোন দিক দিয়ে যে বছর আসে, কোন দিক দিয়ে যে যায়, কোন দিক দিয়ে যে সময় আসে, কোন দিক দিয়ে যে যায়, আমরা টেরই পাচ্ছি না। এই যে বয়স শেষ হইয়া অনেক বাবাদের দাড়ি পর্যন্ত পাইকা গেছে, কোন দিক দিয়ে আপনাদের জীবনটা গেল বন্ত? হ্যাঁ, কি হয়েছে এই জীবন দিয়া? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তানকে বলছেন, সন্তান, আমার ঘরের এই কোণার মধ্যে তুমি গুনাহের কাজ করো না। সন্তান বলে, বাবা তাহলে কি অন্য কর্নারে গুনাহের কাজ করা যাবে না? কোনো কর্নারেই করা যাবে না, বাকি ঘরের এই কোণার মধ্যে তুমি বিশেষ করে গুনার কাজ করো না। কেন? ইমামে আজম আবু হানিফা বলেন, আমি ঘরের এই কোণার মধ্যে ৩৫,০০০ বার কোরআন শরীফ খতম করছি। আপনি আপনার জীবনে কয়বার কোরআন খতম দিয়েছেন? হ্যাঁ, কথা বলেন। তাহলে আপনার জীবনে বরকত আছে? হইল বরকত? এই হায়াত দিয়ে আপনার কি হইল? আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি আপনাদের মতোই ৬০-৭০ বছরের জীবন, ১৫০০-এর অধিক কিতাব রচনা করে গেছেন। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদ ইবনে কাসেম মাত্র ১৭ বছর বয়সে রাজা দাহিরের সাথে যুদ্ধ করে সিন্ধু বিজয় করেছেন। বলেন আল্লাহু আকবার। কত বছর বয়স? আপনি মিয়া কি করছেন? আপনি কি করলেন? মুহাম্মদ বিন কাসেম তো ১৭ বছর বয়সে সিন্ধু বিজয় করে ফেললো। তাহলে আপনার হায়াত আর তাদের হায়াত সমান হইল? আপনার জীবনের বরকত আর তাদের জীবনের বরকত সমান হইল? ইমদাদ রশিদ আশরাফ কা, ইমদাদ রশিদ আশরাফ কা ये कुल्ज़ुम इरफा फैले गाए, शजराए तय्यब फैला है ये शजराए तय्यब फैला है, ताउसात इनका फैलेगा ये इल्म हुनर का गहवारा, तारीख का वो शेपारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्वी यहाँ मीनारा है। আল্লাহু আকবার। তাহলে বলেন তো, আমাদের জীবনে যে বরকত নাই, বরকত না থাকার কারণ কি? বহু কারণ আছে, সেগুলো বলতে গেলে অন্যদিকে আলোচনা যাবে। তার মধ্যে একটা এটাও কারণ, আমাদের আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক ঠিক নাই।
মান সাররাহু আন ইউবসাতা লাহু ফি রিজকিহি। বিশ্বনবী স্পষ্ট হাদিসে বলছেন, বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি চায়, যে ব্যক্তির মনে চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, যে ব্যক্তির মনে চায়, যে ব্যক্তির মনে চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, তার হায়াতের মধ্যে, তার জীবনের মধ্যে বরকত হোক, ফালিয়াসিল রাহিমাহু, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। তার মানে আত্মীয়তার সম্পর্ক শেষ, আপনার জীবনের বরকত, জোরে বলেন, বরকত শেষ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা না করলে জীবনে কি থাকবে না? বরকত। নবীজি বলছেন, আর রহিমু মুআল্লাকুম বিল আরশ, আত্মীয়তার সম্পর্ক আল্লাহর আরশের সাথে ঝুলে আছে। আত্মীয়তার সম্পর্ক বলে, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, যে আমার সাথে সম্পর্ক রাখবে আল্লাহ তার সাথে সম্পর্ক রাখবেন। আর আত্মীয়তার সম্পর্ক যদি ছিন্ন হয়, আমার আল্লাহও তার সাথে রহমতের সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আস্তে না জোরে? আল্লাহর সাথে সম্পর্ক শেষ যদি আত্মীয়র সাথে সম্পর্ক শেষ হয়। কেন? আচ্ছা বলেন তো, আপনার আত্মীয়র সাথে যে আপনার সম্পর্ক, এই সম্পর্কটাকে জুড়লেন কে? জোরে বলেন, জুড়লেন কে? আত্মীয়র সাথে যে আপনার সম্পর্ক, এই সম্পর্কটাকে জোড়া লাগাইছেন কে? আপনার বাবার সাথে আপনার সম্পর্ক জোড়া লাগাইছেন কে? আপনার মায়ের সাথে আপনার সম্পর্ক জোড়া লাগাইছেন কে? আপনার ভাই যে আপনার ভাই, আপনার ভাই যে আমার ভাই না, এই সম্পর্কটা করছেন কে? আপনার চাচা যে আপনার চাচা, আমার চাচা না, এটা করছেন কে? আপনার ফুফু যে আপনার ফুফু, আমার ফুফু না, আমার ফুফু আপনার ফুফু না, আপনার ফুফু আমার ফুফু না, এই সম্পর্কটা করছেন কে? যদি আপনি নিজের থেকে করতেন, তাহলে তো আপনি কোনো গরিবকে আপনার ভাই বানাতেন না, কোনো কালো মানুষকে আপনার বোন বানাতেন না, বানাইতেন? আপনি যদি নিজে নিজে আত্মীয় করতেন, কোনো কালো মেয়েকে আপনি বোন বানাতেন, কোনো গরিবকে আপনি ভাই বানাতেন? এই সম্পর্ক করছে কে? আল্লাহর করা সম্পর্ককে আপনি বিচ্ছিন্ন করবেন আর আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে, এই 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 আশা আপনি করেন কিভাবে? কথা কয় না। আপনি কার সম্পর্ক বিচ্ছিন্ন করলেন? আল্লাহর কৃত সম্পর্ক। তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক রাখবে কেন? কথা বোঝেন নাই? এই জন্য আল্লাহ নবী বলছেন, মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ, যদি আত্মীয় সম্পর্ক আপনি ছিন্ন করেন, তাহলে আল্লাহ আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে। নাউজুবিল্লাহ কোন। তাহলে সম্পর্ক রাখবেন না ছিন্ন করবেন? হ্যাঁ? আত্মীয় বলতে আপনারা কি বুঝেন? আত্মীয় বলতে আপনার মা, আপনার বাবা, আপনার ভাই, আপনার বোন, আপনার চাচা, আপনার ফুফু, দাদা দাদি, নানা নানি, আপনার মামা খালু, সবাই আপনার আত্মীয়। এর মধ্যে সবচাইতে বেশি, আপনার আত্মীয়ের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় হলো আপনার বাপ, আপনার মা। কথা ঠিক কিনা? আপনার আত্মীয়ের মধ্যে, আত্মীয়র সার্কেলের মধ্যে সবচাইতে কাছের আত্মীয় কে? কথা বলেন। যেই বাবা মার মাধ্যমে আপনি দুনিয়াতে আসছেন, সে হলো আপনার সবচাইতে কাছের আত্মীয়, বাপ মা। এমন কপাল পোড়া সন্তানও এই সমাজে আছে, যে সন্তান তার বাপ মায়ের সাথেও সম্পর্ক ঠিক রাখে না। নাউজুবিল্লাহ বলেন না? তার বাবা মার সাথেও সম্পর্ক ঠিক রাখে না। তার তো কপাল পড়ছে, কপাল পড়ছে। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ, আল্লাহ নবী বলছেন, বাবা যে সন্তানের প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ ওই সন্তানের প্রতি সন্তুষ্ট। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ, বাবা যদি সন্তানের প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে যান। নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর সন্তুষ্টি পাইতে হইলে বাপ মার কি লাগবে? সন্তুষ্টি লাগবে। সন্তানের ব্যাপারে অনেক বাপ মার অভিযোগ করে, হুজুর সন্তানের কথা শুনে না। আবার অনেক সন্তান এসে অভিযোগ করে, হুজুর আমার বাপ মা বেশি ভালো না। বাপে অভিযোগ করে সন্তানের বিরুদ্ধে, সন্তান অভিযোগ করে বাবার বিরুদ্ধে। এখন দোষটা কার? সন্তানেরও দোষ আছে, বাবারও দোষ আছে। দুনো পক্ষের কি আছে? দোষ আছে। এক পক্ষে আমি একচাটি ওয়াজ করি না তো, সন্তানেরও দোষ আছে, বাপ মারও কি আছে? দোষ আছে। বুঝা যান ভালো করে, ভালো করে বুঝা যান, মাথা খারাপ করেন না, মাথা ঠান্ডা মাথায় কথাগুলো বুঝা যান।
কইলে অভিযোগ দেন ছেলে খারাপ হয়ে গেছে, ছেলে অভিযোগ দেয় বাপের বিরুদ্ধে, বাবা অভিযোগ দেয় ছেলের বিরুদ্ধে। আসলে মাঝখান দিয়ে দুজনেই অপরাধী। যদি বাপ তার সন্তানের হক আদায় না করে তাহলে সন্তানও বাপের হক আদায় করবে না। কথা ঠিক? যদি বাপ মা তার সন্তানের হক আদায় না করে সন্তানও বাবা মার হক আদায় করবে না, এটা স্বাভাবিক বিষয়। আপনি বাবা, আপনার সর্বপ্রথম আপনার দায়িত্ব ছিল একজন সৎ দিনদার মা আপনার সন্তানকে উপহার দেওয়া। কথা ঠিক কিনা? এটা আপনার উপর সর্বপ্রথম দায়িত্ব ছিল যে আপনি একজন সৎ এবং দিনদার মা আপনার সন্তানকে উপহার দিবেন, কারণ আপনি যাকে বিবাহ করছেন সেই হবে ভবিষ্যতে আপনার সন্তানের মা। এখন আপনি ধরে নিয়ে আসছেন একটা ডিস্কো। কি ধরে নিয়ে আসছেন? আরে জোরে এখন কি ধরে নিয়ে আসছেন? ডিস্কো মায়ের ঘরে তো যে সন্তান হবে ওটা কি বাইজিদ বুস্তামি হবে নাকি? ওটা কি আব্দুল কাদের জিলানী হবে নাকি? ওটা তো পিচ্চি হান্নান হবে, ওটা তো কানা জাহাঙ্গীর হবে। আরে কথা কয় না কেন? ডিস্কো মায়ের ঘরে কি বাইজিদ বুস্তামি হবে? ডিস্কো মায়ের ঘরে হবে জাকানাকা সন্তান। কথা কয় না কেন? ডিস্কো মায়ের ঘরে যে সন্তান হবে এটা হবে জাকানাকা সন্তান। কথা কয় না? কারণ আপনি তো সন্তান দিনদার মা আনেন নাই। এবার বাচ্চা যেটা হয়েছে এটা হয়েছে জাকানাকা জাকানাকা জাকানাকা। কারণ 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 ওই সন্তানের মা তো ডিস্কোর ঘরে হবে জাকানাকা। কারণ ফ্যাক্টরি যেমন প্রোডাক্টও তেমন, ফ্যাক্টরি যেমন প্রোডাক্ট হবে তেমন। তাহলে ডিস্কো মায়ের ঘরে হবে জাকানাকা সন্তান, তাই না? আরে কথা কয় না কেন? সন্তানটা মায়ের পেটে আসার পর মায়ের উচিত ছিল সমস্ত অন্যায় অপরাধগুলো থেকে বিরত থাকা, অশ্লীল কথা বলা বন্ধ রাখা। কারণ মা যে কথা বলে সন্তান কিন্তু গর্ভে থাইকা শুনতে পায়। সন্তান গর্ভে থাইকা কথা কিন্তু শুনে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা এই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে কেরাম বলছেন সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থাতেও মা কি বলে এটা কিন্তু তার উপর আসর পড়ে। মা খারাপ বললে, বকাবকি করলে, বকাঝকা করলে, অশ্লীল কথা বললে ওইটার আসর সন্তানের উপর যায়া পড়ে। আচ্ছা বাচ্চা হয়েছে, এখন দরকার ছিল সন্তানটার একটা সুন্দর নাম রাখা, তাই না? দেখা যায় সন্তানের নাম যে কি রাখছে এটার যে কি অর্থ আল্লাহই ভালো জানে। রাখছে একটা নাম, বুদ্ধিস্ট বৌদ্ধরা যেমন নাম রাখে চিং পং পং কোয়াচ কং নাম রাখে ওরা। ইহুদি খ্রিস্টানরা ওদের ওল্ড টেস্টামেন্ট থেকে নাম রাখে নবীদের নামে। ইয়াকুব আলাইহিস সালামের নাম রাখে জ্যাকব, ইদ্রিস আলাইহিস সালামের নাম রাখে আদ্রিক, ঈসা আলাইহিস সালামের নাম রাখে জেসাস। এভাবে তারা নাম রাখে, তাদের নামগুলা মোটামুটি ঠিক আছে। আর আপনারা রাখেন বন্যা, কন্যা, বৃষ্টি, ঝড়, তুফান, হকিস্টিক, জুতা নান্টু নাকি? এগুলা নাম আপনার সুন্দর একটা নাম রাখা দরকার ছিল, সেটাও অনেকে রাখে না। তাহলে আপনি আপনার সন্তানের হক আদায় করলেন? কথা বলেন না কেন? হক আদায় করছেন? আপনার উচিত ছিল আপনার সন্তানকে দ্বীনের শিক্ষা দেওয়া, কিন্তু আপনি আপনার সন্তানকে দ্বীনের মৌলিক শিক্ষা দেন নাই। ওরে এ লেভেলে আর ও লেভেলে পড়াইছেন, দ্বীনের মৌলিক জ্ঞান তার মধ্যে নাই। তাহলে সে কি বুঝবে আপনার আজমত, আপনার সম্মান, আপনার কদর? কি বুঝবে সে? তাকে তো আপনি দ্বীনের শিক্ষাটা দেন নাই। ইমাম ইস্কান্দারী রহমতুল্লাহ আলীর কাছে একজন এসে বলতেছে, হুজুর আমার ছেলে আমারে মারছে, আমারে থাপ্পড় দিছে। অনেক বড় আলেম ইমামে আলম ইস্কান্দারী রহমতুল্লাহ আলী তখন জিজ্ঞেস করছে, বাবা তুমি কি তোমার সন্তানকে দ্বীন শিখাইছ? কয় না হুজুর, দ্বীন শিখাই নাই। কই দ্বীন শিখাও নাই, তোমার থাপ্পড় মারছে, তুমি শুকরিয়া আদায় করো। তোমার যে বাইরে মাথা গুড়া করে নাই এটাই তো বেশি। তোমার যে মাথাটা গুড়া করে নাই তাই তো বেশি। থাপ্পড় মারছে তার শুকরিয়া আদায় করে বসে থাকা যাও, আপনি তো দ্বীন শিখান নাই। সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে? সূরা ইউসুফের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম আর উনার বাবা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা আল্লাহ সূরা ইউসুফের মধ্যে উল্লেখ করছেন। ওই ঘটনা থেকে বাবা এবং সন্তানের সম্পর্ক কেমন হবে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, বলে বাবা আর সন্তানের সম্পর্ক হবে বন্ধুত্বের সম্পর্ক। সুবহানাল্লাহ। বাবা সন্তানের সম্পর্ক হবে কেমন? বাবা সন্তানকে সময় দিবে,
বাবা ব্যস্ত মানুষ, সামাজিক ব্যস্ত, চাকুরিতে ব্যস্ত, বাসায় সময় দিতে পারে না, সন্তানের পিছনে সময় দেয় না, ওই সন্তান মানুষ হবে না। বাবার উচিত সন্তানের পিছনে সময় দেওয়া, কারণ আপনার সন্তানটাই হলো আপনার শ্রেষ্ঠ সম্পদ। এই মিয়া, দুনিয়ার এত সম্পদ দিয়ে কি করবেন যদি সন্তান মানুষ না হয়? আরে কথা বলেন না কেন? এত সম্পদ দিয়ে কি করবেন? হাজারো কোটি টাকার মালিক হয়ে আপনি কি হবে ঘোড়ার ডিম, যদি আপনার সন্তান মানুষ না হয়? আপনার সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। ওই সম্পদের পিছনে আপনি সময় দেন, তার সাথে আপনি সময় দিয়ে বয়স হয়ে গেলে আস্তে আস্তে বাবা আর সন্তানের দূরত্ব তৈরি হইতে থাকে। ছোটবেলায় খুব আদর যত্ন করে, যখন আস্তে আস্তে বয়স বাড়ে তখন বাবাও আস্তে আস্তে পিছনে সরে, সন্তান আস্তে আস্তে পিছনে সরে। না, আপনি উল্টায়া তার সামনে যায় তাকে সময় দেন, তাকে বন্ধুর মতো তার সাথে আচরণ করেন, সে যেন আপনার সাথে যে কোনো কথা, তার যে কোনো অসুবিধার কথা যেন আপনাকে শেয়ার করতে পারে, দ্বিধা না করে। কারণ তার তো সন্তানের তো জীবনের অভিজ্ঞতা নাই। সে যখন আপনার থেকে দূরত্ব সৃষ্টি হবে, সে তখন তার ফ্রেন্ড সার্কেলের সাথে ঘুরবে, আর তার বন্ধুদের থেকে ভুল সিদ্ধান্ত নিয়ে সে ভিন্ন পথে এগোবে। আপনি তাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবেন না, কারণ সে আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম উনি স্বপ্ন দেখলেন। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু 11 কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন আসমানের 11টা নক্ষত্র, চন্দ্র, সূর্য ওনাকে সিজদা করতেছে। স্বপ্নটা স্বাভাবিক না অস্বাভাবিক? জোরে বলেন, স্বাভাবিক না অস্বাভাবিক? ইউসুফ আলাইহিস সালাম স্বপ্ন দেখতেছেন, ছোট বাচ্চা, আকাশের নক্ষত্র ওনাকে সিজদা করে, চন্দ্র সূর্য ওনাকে সিজদা করে। একটা ভয়াবহ স্বপ্ন এবং খুব একটা সিরিয়াস স্বপ্ন। উনি এই স্বপ্নের কথা ওনার কোনো বন্ধুর কাছে শেয়ার করে নাই, কোনো ফ্রেন্ড সার্কেলের কাছে শেয়ার করে নাই। সর্বপ্রথম ইউসুফ নবী এই স্বপ্নের কথাটা যাকে বলছেন, উনি হচ্ছেন ওনার বাবা ইয়াকুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি, ইউসুফ ওনার বাবাকে বললেন, ও আমার পিতা শ্রদ্ধেয় আব্বাজান, ইন্নী রাআইতু 11 কাওকাবা, আমি তো এমন এমন স্বপ্ন দেখছি। স্বপ্ন দেখার পরে এবার বাবা আবার সন্তানকে পরামর্শ দিচ্ছে। বাবার উচিত সন্তান কোনো বিপদে সম্মুখীন হইতেছে মনে করলে, বা সে কোনো অসুবিধার মধ্যে পড়বে, এগুলা খেয়াল রাখা এবং তাকে সঠিক সময়ে সঠিক পরামর্শ দেওয়া, এটা বাবার দায়িত্ব। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তানকে ওইটাই বলছেন, ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, হে আমার আদরের সন্তান, তুমি এই স্বপ্নের কথা কাউকে বলবে না। সুবহানাল্লাহ। কারণ বাবা বুঝছে এই স্বপ্ন যদি ভাইয়েরা শুনতে পারে তাহলে অবস্থা খারাপ হবে। কারণ এই স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খুব মারাত্মক। 11 তারকা মানে 11টা ভাই, আর চন্দ্র সূর্য মানে ওনার বাপ মা। সুবহানাল্লাহ কইলেন না? এই 11টা ভাই এবং বাপ মা একদিন ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাষ্ট্রপ্রধান হবেন, সরকার প্রধান হবেন, আর তারা সবাই যাইয়া ইউসুফ আলাইহিস সালামের কাছে আশ্রয় নিবে। আল্লাহু আকবার বলেন। এটা বাবা বুঝছে, এখন বলতেছে এই স্বপ্ন যদি বাইরা শুনতে পারে তাইলে তো অবস্থা খারাপ হবে। এজন্য বলতেছে, সন্তান শোনো, খবরদার স্বপ্ন কাউকে বলবে না। সুবহানাল্লাহ। লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা, তোমার স্বপ্নের কথা ভাইদের কাছে বলিও না, তাইলে ভাইরা ষড়যন্ত্র করবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। ইউসুফ আলাইহিস সালামকে বাবা বলতেছে, তুমি হয়তো মনে করতে পারো ভাইরা কি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, আমার ভাইরা কি এত খারাপ নাকি? না না না, শয়তান কিন্তু পিছনে লাগা আছে। শয়তান হয়তো না, সাবধান, এটা কিন্তু বলো না। এরপরে ইউসুফ আলাইহিস সালামকে তার বাবা বলতেছেন, শোনো, একজন সন্তানের ভিতরে অনেক সম্ভাবনা থাকে, সে বড় হলে কি হবে তার আচার আচরণ দিয়ে কিন্তু বোঝা যায়। আপনার সব সন্তান কিন্তু সবকিছু হবে না, আপনার সব সন্তান যে বড় বড় আলেম হয়ে যাবে তাও কিন্তু না। প্রত্যেকটা মানুষের ভিতরে ব্যক্তিগত কিছু দক্ষতা, অভিজ্ঞতা এবং জন্মগত কিছু তার যোগ্যতা থাকে। কথা ঠিক কিনা? কার ভিতরে কি যোগ্যতা আছে এটা বাবার বোঝা উচিত এবং সেইভাবে তাকে আগ্রহ উদ্দীপনা দেওয়া উচিত। সুবহানাল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে তাই বলছেন, ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস,
ইয়াকুব নবী ইউসুফকে বলছেন, ইউসুফ শোনো, তোমাকে আল্লাহ নির্বাচিত করবেন, তোমাকে আল্লাহ বড় বানাবেন, তোমাকে আল্লাহ স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। আমি বুঝতে পারতেছি তুমি বড় হইলে অনেক কিছু হবে। সুবহানাল্লাহ। তাইলে সন্তানের সাথে বাবার সম্পর্ক কেমন হবে এটা আল্লাহ সূরা ইউসুফে শিক্ষা দিয়েছেন কিনা? কিন্তু আমাদের সম্পর্ক সন্তানের সাথে না হওয়ার কারণে সন্তানও আমাদের কথা শোনে না। কথা ঠিক? তবে বাবা, তোমরা যারা যুবক আছো তোমাদেরকে বলি, বাবা যদি খারাপও হয়, ধরলাম তোমার বাবা তোমাকে অন্যায়ভাবে বকা দিছে, ধরলাম তোমার বাবা তোমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিছে, যাই করুক না কেন, তোমরা একটা মাসালা মনে রাখবা, বাপ যদি সন্তানকে হত্যাও করে ইসলামী আদালতে ওই বাবার কোনো বিচার হবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করছেন? অতএব সাবধান। বাবা তোমাকে বকা দিছে না তোমাকে থাপ্পড় দিছে না কি করছে সেটা দেখার বিষয় না, কিন্তু তুমি বাবার উপরে চোখ তুলে কথা বলতে পারবে না, এই অধিকার তোমার নাই। বাবা যদি জুলুম করে থাকে বাবার বিচার আল্লাহ করবেন। কথা ঠিক কিনা? বাবা আল্লাহর দরবারে বিচারের সম্মুখীন হবে, কিন্তু তুমি সন্তান হয়ে বাবার উপর চোখ তুলে তাকাতে পারবে না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ স্পষ্ট বলছেন, আমার আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত, আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? চূড়ান্ত ফয়সালার পরে কিন্তু আপিল চলে না, কথা মনে রাখবেন। আদালতে চূড়ান্ত ফয়সালা হয়ে গেলে কোনো আপিল, জোরে বলেন আপিল, চূড়ান্ত ফয়সালার পরে কোনো আপিল চলে না। আমার আল্লাহর চূড়ান্ত ফয়সালা হলো এই। কি ফয়সালা? তুমি তোমার বাবা মার সাথে ইহসানমূলক আচরণ করবে। কি আচরণ? ইহসান। ইহসান কাকে বলে? তিনটা শব্দ আমার সাথে বলেন। জুলুম, জোরে বলেন, আরো জোরে বলেন, জুলুম। ইনসাফ, জোরে বলেন, ইহসান। আবার বলেন, জুলুম, ইনসাফ, ইহসান। জুলুম, ইনসাফ, ইহসান। জুলুম কাকে বলে? কাউকে আপনি তার প্রাপ্যের চাইতে কম দিলেন। মনে করেন আপনার অধীনে একজন চাকর চাকরি করে, ও 10,000 টাকা বেতন, আপনি তারে 8,000 টাকা দিলেন। এটা কি হয়েছে ভাই? এটা কি হয়েছে? জুলুম। কাউকে তার প্রাপ্য পরিপূর্ণভাবে দিয়া দেওয়ার নাম ইনসাফ। আপনার ঘরের কাজের লোক 5,000 টাকা বেতন পায়, 5,000 টাকা তারে দিয়ে দিয়েছেন, এটা কি হয়েছে? ইনসাফ। তাহলে ইহসান কি? ইহসান হইল কাউকে তার পাওনার চাইতে অতিরিক্ত দেওয়ার নাম ইহসান। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বাবা মার সাথে ইনসাফ করতে বলছেন না ইহসান করতে বলছেন? ইনসাফ না ইহসান? ইনসাফ কি? তার প্রাপ্য যা তা দিয়ে দিয়েছেন। ইহসান কি? প্রাপ্য যা তার চাইতেও আরো বেশি দিতে হবে। এটা স্বাভাবিক আল্লাহর চূড়ান্ত ফয়সালা। সন্তান তার বাবা মার যা পাওনা তার চাইতে অধিক দিতে হবে। সুবহানাল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সন্তান তার বাবা মার প্রতি ইহসানমূলক আচরণ করবে। তারা যা পাওনা তার চাইতে এমনিতেই বাবা মা বেশি পাওনা তাদেরকে বেশি দিতে হবে। খুব খেয়াল করে কথা শুনবেন। বাবার চাইতে মায়ের কথা আল্লাহ কোরআনে বেশি বলছেন, নবীজি হাদিসে বলছেন। সাহাবী জিজ্ঞেস করলেন, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি। ওগো নবী, আমার পক্ষ থেকে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার কে? নবী বলছেন, উম্মুকা, তোমার মা। বলছে সুম্মা মান, এরপরে কে? নবী বলছেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞেস করছেন, তারপরে কে? নবী বলছেন, তোমার মা। এরপরে বলছেন, তারপরে কে? নবী বলছেন, তোমার বাবা। মায়ের কথা বলছেন কয়বার? কয়বার? 3 বারের পরে বলছেন কার কথা? তাহলে মায়ের কে 3 গুণ বেশি অধিকার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। কেন? মুফাসসিরিনে কেরাম বলেন, কারণ মা এমন 3টা কষ্ট করেন যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো বাবার পুরুষের পক্ষে করা সম্ভব না। যেই 3টা কষ্ট পৃথিবীর কোনো পুরুষের পক্ষে করা সম্ভব না। 1 নাম্বার, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। 1 নাম্বার হলো আপনাকে গর্ভে ধারণ করছে কে? আপনার বাপ। আপনারে পেটে নিছে কে? আপনার বাপ না মা? পেটে নিছে কে? বাবা না মায়ে? মায়ে। বাবার 1 ফোঁটা ধাতু যখন মায়ের গর্ভে গেছে, তারপর থেকে মায়ের কি যে কষ্ট, মুখে রুচি ছিল না, শুধু বমি বমি ভাব আসছে। এরপর থেকে বাচ্চা যত ওজন যত বাড়ছে,
তত কষ্ট বাড়তেছে। আপনি একটা 5 কেজি ওজনের ঠিলা কলসি আপনার পেটের মধ্যে বাইধা, এরপরে আপনি রান্না করেন, ঘর ঝাড়ু দিয়েন, কাপড় ধুয়েন, এরপরে বুঝবেন কেমন লাগে। হ্যাঁ, আর ওইটা তো তার পেটের ভিতরে, তো লাথিও মারে, কথা কয় না কেন? ওটার ভিতরে একটা জীবন্ত, ওটা তো লাথিও মারে। ও কি করে না করে, ঘুরে উল্টা হয়, সোজা হয়, লাথি মারে, কি করে না করে, ওই দিক দিয়ে যে ভিতরে কি কিয়ামত হইতেছে ওইটা কি আপনি বুঝেন? হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা। আপনাকে প্রসব করছে কে? আপনার বাবা না মা? একটা সন্তান পৃথিবীতে আসতে কমপক্ষে 13 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি মোটা হওয়া লাগে। কত? জোরে বলেন। 13 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি মোটা। আচ্ছা, 13 ইঞ্চি লম্বা, 9 ইঞ্চি মোটা একটা সন্তান একটা সরু রাস্তা দিয়ে বের হওয়ার সময় কি কিয়ামত যে কায়েম হয়েছে ওটা কে বুঝছে? হ্যাঁ, ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। কতক্ষণ করবো বলো? ওয়াহামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। এরপরে দুধ খাওয়াইছে কে? দুধ আসে কোত্থেকে জানেন? আপনাদেরকে একটা তথ্য দিয়ে যাই, শুনবেন? কারা কারা শুনবেন হাত তুলে দেখান। মানুষ যে খানা খায়, এই মানুষে খানা খাওয়ার পরে এটা 2টা ভাগ হয়। কয় ভাগ? 2 ভাগ। এক ভাগ এটা পায়খানা প্রস্রাব হইয়া বের হয়ে যায়, কথা খেয়াল করে শোনেন। আরেকটা ভাগ ওইটা ভিতরে থাইকা যায় রক্তের আকারে। কিসের আকারে? কথা খেয়াল করেন, কিসের আকারে? রক্ত। রক্তটা 2টা ভাগ হয়। একটা ভাগ জমাট বাইদা রক্তটা আস্তে আস্তে মোটা হইয়া গোশতের সাথে মিশে যায়। কিসের সাথে? গোশতের সাথে মিশে। আর আরেকটা ভাগ ওইটা রগের ভিতরে ঢুকে। কিসের ভিতর? রগের ভিতরে। যেটা গোশত হয়ে যায় ওইটা তো গোশত হইল, আর যেটা রগের ভিতরে ঢুকে ওইটা শরীরের মধ্যে শক্তি সঞ্চয় করে। সুবহানাল্লাহ বলেন। ওই যে অংশটা রক্তটা রগের মধ্যে যায় ওইটা কি হয়? শক্তি সঞ্চয় হয়। এখন মায়ের দুধ আসে কোত্থেকে? যেই রক্তটা রগের মধ্যে শক্তি সঞ্চয় করার কথা, যখন মায়ের স্তরে দুধের দরকার হয় তখন রক্তের একটা অংশ দুধ হইয়া স্তরে চলে আসে। সুবহানাল্লাহ। তার মানে কি? তার মানে হলো আপনি যে আপনার মায়ের দুধ খাইছেন, তার মানে আপনি আপনার মায়ের শরীরের রক্ত চুষে চুষে খাইছেন। শরীরের রক্ত, যেই রক্ত ছিল আপনার মায়ের শরীরের শক্তি, সেই শক্তি সঞ্চয়কারী সৃষ্টিকারী রক্ত চুষে খেয়ে আপনার মাকে আপনি জলমের মতো দুর্বল করেছেন। আর আপনার শরীরের শক্তি সৃষ্টি হয়েছে আপনার মায়ের বুকের দুধ, ওই রক্ত থেকে। আর সেই শক্তি দিয়ে আপনি আপনার মায়ের উপরে উচ্চ কণ্ঠে কথা বলেন, বলে বুড়ি ক্যাটক্যাট করে কে? নাউজুবিল্লাহ করেন। বুড়ি ক্যাটক্যাট করে কে? তাই মিয়া, তোমার শরীরে শক্তি হয়েছে কোত্থেকে তুমি টের পাও? তোমার মায়ের শরীরের রক্ত চুষে খেয়ে মাকে জন্মের মতো দুর্বল করেছ, আর সেই রক্ত খেয়ে তুমি তোমার শরীরে শক্তি হয়েছে, আর সেই শক্তি দিয়ে তুমি তোমার মায়ের উপরে চোখ রান দিয়ে কথা বলো। তোমার লজ্জা করে না? কথা বলেন না কেন? তোমার লজ্জা হওয়া উচিত। বাবা মার সাথে অন্যায় আচরণ করবেন, সম্পর্ক ছিন্ন করা যাবে না। এবারে আসেন, এরপরে হলো বাবা মার পরে ভাই বোন আত্মীয় স্বজন, তারা সবাই আপনার কাছের আত্মীয়, তাদের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আমাদের সমাজে দেখা যায় সামান্য থেকে সামান্য বিষয় নিয়া, ওই বড়ই গাছের বড়ই নিয়া, আম গাছের আম নিয়া, ওই পুকুরের মাছ নিয়া, আরে ওই যে ছেলেরা ছোট বাচ্চারা খেলা করতেছে, ওই খেলাধুলা করতে যায় মারামারি করছে, এই জন্য নিয়ে শুরু করছে ঝগড়া। ওই ঝগড়ায় আত্মীয়ের সাথে আত্মীয় সম্পর্ক শেষ। নাউজুবিল্লাহ বলেন না? তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস, ছোট্ট থেকে ছোট্ট জিনিস নিয়ে সম্পর্ক ছিন্ন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। সামান্য বিষয়, আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। আত্মীয়দের আমাদের থেকে যে অধিকারগুলো পায়, আমার হাতে তো সবাই নাই, সময় কম, কতক্ষণ পাবো? আত্মীয়রা আপনার কাছ থেকে, আপনার আত্মীয়রা যে অধিকারগুলো পায় সেই অধিকারগুলো একটু সংক্ষেপে বলে দেয়, শুনবেন ইনশাল্লাহ? খেয়াল করে শোনেন। আপনার আত্মীয়রা আপনার কাছে যত অধিকার পায়, তার 1 নাম্বার অধিকার হলো
তাদের মিরাসগুলো আপনি যথাযথভাবে আদায় করবেন। কি বলছি? আপনার আত্মীয় স্বজন যদি আপনার কাছে মিরাস পেয়ে থাকে, ওই মিরাস কি করবেন? বাবা মারা গেছে, এখন ভাই বোন দুনিয়াতে বেঁচে আছে, বোন বাবার সম্পত্তিতে মিরাস পায় না? পায়। এই সমাজের অধিকাংশ ভাইরা তাদের বোনদেরকে ঠকায়। এখন কথা বিরুদ্ধে যায় না? ভাইরা সব একসাথে হইয়া ফন্দি কইরা বোনদেরকে ঠকায়। বোনদেরকে তাদের সম্পত্তি সমাজের 90%, 80%, 60, 70% পুরুষ ভাই তার বোনের হক যথাযথ দেয় না। বোনে জিজ্ঞাসা করে, কিরে এই সম্পদ বাড়িতে নিয়ে কি করবি? ওই হেদিক দিয়ে লয়ে যা। আবার কয়, আচ্ছা নিলে আমার ঘরে দিয়া যা, বাকি তুই টাকাটা নে। কত দিতাম ক? কত দিতাম ক মানে জাগার যে দাম সেই দাম দিবে। কত দিতাম ক তার মানে কি? তার মানে আপনি অবশ্যই তারা ঠকাইতে চাইতেছেন, তাই না? আর বোনটা ভাবে যে হাই বাইরে যদি এখন পুরা দামে তার কাছে জমিটা দিয়ে দেই, তাইলে 2 দিন পরে তার বাড়িতে এসে কেমনে মেহমান হব। বেচারি লজ্জায় পইরা কম দামে জমি ছেড়ে দিয়েছে। নাউজুবিল্লাহ কইলেন না? বোনের হক আপনি আদায় করেন নাই। নবীজি স্পষ্ট বলছেন, মান ফাররা মিন মিরাসিহি ক্বাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ। মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি, মান ফাররা মিন মিরাসি ওয়ারিসিহি, যে ব্যক্তি তার ওয়ারিসের মিরাস থেকে পলায়ন করবে, ওয়ারিসের মিরাস সঠিকভাবে আদায় করবে না, ক্বাতা আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তার মিরাস কেটে দিবেন। দুনিয়াতে আপনি আপনার সম্পদের মিরাস দেন নাই, আখিরাতে আপনি জান্নাতের মিরাস পাবেন না। নাউযুবিল্লাহ কোন। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আপনি ইমানদার নেককার মানুষ, আপনি নামাজি মানুষ, আপনার জন্য আল্লাহ জান্নাতকে মিরাস হিসাবে রেখে দিয়েছিলেন। আপনি জান্নাতের উত্তরাধিকারী হইতেন, কিন্তু যেহেতু আপনি আপনার আত্মীয়ের হক আদায় করেন নাই, তার মিরাস ঠিক মতো দেন নাই, মনে রাখবেন নবী স্পষ্ট বলছেন, কত আল্লাহু মিরাসাহু মিনাল জান্নাহ, জান্নাতের মিরাস আপনার কেটাপ হবে, বিচ্ছিন্ন হবে, আপনি জান্নাতের মিরাস পাবেন না। নাউজুবিল্লাহ।